এখন একটু মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু যাচ্ছি মুকুন্দপুর, কারণ একটুখানি এটিএমে টাকা তোলার আছে। আর আমার ভাই ওখানে, যেহেতু আমি ভিডিও করছি দেখেছে, এর জন্য ওখানে হাসছে। তো এটিএমে টাকা তোলার নেই, সরি টাকা ফেলবো, কিছু টাকা ফেলতে হবে, ওই নাহলে সব টাকাগুলো ক্যাশ রয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যে কি, আমি দেখো চোখে কাজল পরে নিয়েছি, এখান থেকে বেশি দূর যাবো না, কিন্তু ওই যে দুপুরবেলা ভিডিও করেছিলাম ওর জন্য চোখটা কালো কালো হয়ে আছে। এবার কাজলটা না পরলে চোখটা কিরকম বিচ্ছিরি হয়ে থাকে, তাই আবার একটুখানি কাজল পরে নিয়েছি। আমার ভাই ওখান থেকে হাসছে, আমার মা ওখান থেকে বলছে চুপ দিদি ভিডিও করছে, তাই ও হাসছে। বনি, একটু সবাইকে দেখিয়ে দাও তোমার মুখটা। এই তো এখানে, এখানে আসো, এখানে দেখাও সবাই। দেখাবে না। এখন যাবো, আর এই যে ছাতা নিয়ে নিয়েছি, কারণ বাইরে টিপটিপানি বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরঝির 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 করে একটু একটু করে পড়েই যাচ্ছে। আর আমার ভাই এখন আসছে না। ভাই, ভাই দেখো এখানে, সবাই দেখো। মুখোশ দেবো এখানে, মুখোশটা, মুখোশটা দাও দেখি মা আমাকে। এই যে আমার ভাই এই মুখোশটা খুঁজছে, এই যে মুখোশটা। কেমন লাগছে আমার, কেমন লাগছে? তাহলে খাটে ওঠো, খাটে ওঠো, মুখোশটা দেবো। সবাইকে বলো গুড ইভিনিং, আগে সবাইকে বলো গুড ইভিনিং। গুড ইভিনিং। আর ফ্যান ফিনি। এটা মুখোশটা পরে দেখা সবাইকে যে তোর কেমন লাগছে। বাবা আমার ভয় লাগছে তো, সবাই ভয় পেয়ে যাবে। মানুষের গন্ধ পাও। কিন্তু আমার ভাইকে কিন্তু এক্ষুনি আমি যদি ভয় দেখাই, এক্ষুনি মা দিদি, না ভয় লাগছে আমার, আমার খুব ভয় লাগছে। টাটা দিয়ে দে সবাইকে, টাটা। তো আমার এটিএমে টাকা ফেলা হয়ে গেছিলো। তারপর আমার কি মনে হলো যে পৃথ্বীর তো 8টায় ছুটি হয়ে যাবে, যাই ওকে একটু অবাক করে দিই, ওকে না জানিয়ে ওর ওখানে গিয়ে। তো আমার কি মনে হলো, তো ওর জন্য একটু মিয়ামোড় থেকে খাবার নিয়ে তারপর যাচ্ছিলাম। আর ওদিন তো খুব বৃষ্টি হয়েছিল, আর দেখো চারিদিকে রাস্তাঘাট পুরো ভেজা ভেজা, তাই একা একা যাচ্ছিলাম, আর একটু বোকা বোকাও লাগছিলো একা একা কোথাও যেতে। না সত্যি কথা বলতে কেন বোকা লাগে, আমি একা খুব একটা বেরোই না, খুব একটা বেরোই না বলা যায়। আর বেরোলে নয় মা বাবার সাথে বেরোই, না হলে পৃথ্বীর সাথেই বেরোই, না হলে একা আমি কোথাও বেরোই না। আর আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি ওর তো 8টায় ছুটি হয়ে যায়, যদিও বেরিয়ে যায় কি হবে। আমি না তাই একটু আগে আগে গেছিলাম ওর রিয়াকশানটা দেখবো বলে। আর একটু টেনশনও হচ্ছিলো, কারণ কেন বলো তো, আমি ভাবছিলাম যে কি ও যদি অন্য গেট থেকে বেরিয়ে যায় ছুটি হলে, আমি তো যেই গেট থেকে যাবো ওই গেট থেকে যদি না বেরোয় তখন কি হবে। তারপর ওকে ফোন করেছিলাম, ওকে ফোন করে বলেছিলাম যে কি তুই একটু ছুটি হলে আমাকে ফোন করিস না রে, একটু দরকার আছে বলে, এরমভাবে বলেছি। তা ওকে আমি মেসেজে বলেছিলাম, এটা ফোন করে বলিনি। তো ও আমাকে ফোন করে বলছে কি হয়েছে বল বল। আমি বলছি না না তুই বেরিয়ে ফোন করিস, আমাকে দরকার আছে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একা একা। আর এদিকে দেখো অত লোকজনও নেই, আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে কি বেরোবে লোকজন। আর আমার পায়ের অবস্থা দেখো, পুরো একদম কাদা মেখে গেছে, পায়ের অবস্থা খারাপ পুরো। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ইচ্ছা করে আমাকে দেখলো, দেখে ওই সাইডে গেল, ওই সাইডে গিয়ে হ্যাঁ হুম এই তো একটু আগে যখন তোকে ফোন করলাম তখন আমি ওই রাস্তাতে ছিলাম। কত হার্ড ওয়ার্কিং ছেলে দেখো তোমরা সবাই। হ্যাঁ অবভিয়াসলি এটা হার্ড ওয়ার্কিংই কাজ, তাই না? এটা তোর জন্য কি, এটা তোর ঠিক আছে, এটা তুই যখন ইচ্ছা খাবি। তারপর ওখান থেকে একটু উপহারে গেছিলাম, যেখানে গিয়ে আমরা সবসময় গল্প করি। তো ওখানে গিয়ে ও একটু খাওয়া দাওয়াটা করলাম, মানে ওকে যেগুলো দিয়েছিলাম আমি বললাম তুই খেয়ে নে। তো এখান থেকে বের করে এগুলো ওর জন্য নিয়ে এসেছিলাম, ও খাচ্ছিল আর আমি একটুখানি খেয়েছিলাম ওর থেকে, আমি বলি আমি খেয়ে এসেছি। আর এখানে তারপর আমি একটু ঢং করে নিলাম নিজেকে দেখিয়ে যে দেখো আমার ছাতাটা কি সুন্দর, এমন করে বলছি যেন এরম ছাতার কারণ নেই। দেখো একবার আমার নাটকটা
কি জানি কি নাটকটাই না আমি করি মাঝে মধ্যে। তারপরে ওর ওপর একটু রেগে যাচ্ছিলাম, ও এই ফোনটা নিয়ে দূরে যাচ্ছে, সামনে এসছে, তারপর একটু গাছের ফুল দেখাচ্ছিলাম, এই করে তারপর দুজন মিলে বাড়ি চলে এসেছি। তবে মাত্র আমি ঘরে আসলাম, আর তোমাদেরকে আমি কি বলবো, আমি জাস্ট যে রাস্তাটা হয়তো মিনিমাম কত 1 মিনিট লাগে আমার ওখান থেকে বাড়িতে আসতে, সেই রাস্তাটা আমার 10 মিনিট লেগেছে আসতে। মানে রাস্তায় এমন কাদা অবস্থা, প্যান্ট জিন্সের প্যান্ট গুটিয়ে গুটিয়ে তারপর এসেছি। এসে দেখছি বাবা মা, এসে সবে ঢুকেছি কারেন্ট চলে গেল। এবার আমি সেদিনকারে ওরকম হয়েছিল। এবার তখন আমি আমার বাবা মা, এবারে দরজা আমি বেল বাজাচ্ছি, কারণ আমি অন্ধকার তো দেখতে পাচ্ছি না, বেল বাজাচ্ছি খুলছে না। এবার তারপর আমি এরকম ঠকাতে যাবো, তখন দেখছি তালা ঝোল। এবার তালা ঝোল, আমি ফোন করছি কোথায় গেলে, তারপর বাবাকে নিয়ে বাবা একটু শরীরটা খারাপ, তাই বাবাকে নিয়ে মা ডক্টরের কাছে গেছে। তো মা আমাকে বলেছিল যে ডক্টরের কাছে যাবে, এবার কবে যাবে কী যাবে বলেনি। এবার যে আজকেই যাবে সেটাও জানতাম না। এবার এখন মাকে ফোন করে বলছি কোথায় তোমরা, বলছে তো ওই ডক্টর। তো আমি আবার বললাম যে কি, ও আচ্ছা আচ্ছা। তারপর মা বললো চাবিটা ওখানটা রাখা আছে ঘরের, যেখানে রাখে মানে কাকিদের ঘরে রেখে যায়, কাকিদের ঘরে রেখে গেছিলো, তো কাকিদের ঘর থেকে নিয়ে দরজা খুলে এইসবে ঢুকলাম। আর আমি হাঁপিয়ে গেছি লিটারালি, আর পায়ের অবস্থা খারাপ, খুবই খারাপ পায়ের অবস্থা। পাটাকে ভালো করে ধোবো। আর পৃথ্বী খুব আনন্দ পেয়েছে, আমি গেছি ওখানে, ও খুব আনন্দ পেয়েছে। বলছে যে কি তুই আসলি, আর কি বলে, ও যেহেতু ওর জন্য খাবার নিয়ে গেছিলাম, এবার ও আমাকে কিছু খাওয়ায়নি, আর আমি ওকে বলেছি যে আমি কিছু খাবো না, কারণ মা এরম রান্না করেছে, এই করেছে, তাই ওর খুব ওটা লেগেছে যে খাওয়াতে পারেনি। ওর আমাকে বলছে আমি তোকে খাওয়াবো ঠিক। কি হয়েছে, সবসময় কি ছেলেরাই মেয়েদেরকে খাওয়াবে, মেয়েরা কি খাওয়াতে পারে না? ওকে সেটা আমি বলি, ওকে বোঝে না, ও ভিডিওটা দেখলে বোঝুক যাতে। ঠিক আছে চলো, এত কথা বলবো না, আর পাটা ভালো করে ধুই। কাদা, আর আমার না বর্ষাকালে এত ঘৃণা লাগে, আমার রাস্তাঘাটে এত কাদা, এত ঘৃণা লাগে, তাড়াতাড়ি করে পাটা ধুই, আমার খুব ঘৃণা লাগছে।